আমি যেহেতু একজন ভারতবাসী, ভারতে জন্মেছি, তাই ভারতে থেকে আমি চাই যে আমার ভারতই জিতুক। আমি একজন ছাত্রী, পাশাপাশি আমি একজন ভারতবাসী, তাই আমি অবশ্যই চাইবো যে ভারতেরই জয় হোক। ভরতপুর 2 সালার ব্লক এলাকায় উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য 5 ছাত্রীর। মুর্শিদাবাদ জেলার ভরতপুর 2 নম্বর সালার ব্লক এলাকায় উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে সালার কেকে গার্লস স্কুলের ছাত্রী কোয়েল দত্ত, তার প্রাপ্ত নাম্বার 468। দ্বিতীয় স্থান অধিকার করেছে বৈদ্যপুর হাই স্কুলের ছাত্রী আলিশা পারভিন, তার প্রাপ্ত নাম্বার 462। তৃতীয় স্থান অধিকার করেছে সালার কেকে গার্লস স্কুলের ছাত্রী শাহিনা ইয়াসমিন, তার প্রাপ্ত নাম্বার 458। চতুর্থ স্থান অধিকার করেছে দুই ছাত্রী সালার কেকে গার্লস স্কুলের ছাত্রী শ্রীতমা দাস, তার প্রাপ্ত নাম্বার 450। কামরুল নেশা সালার কেকে গার্লস স্কুলের ছাত্রী, তার প্রাপ্ত নাম্বার 450। সালার থেকে মোহাম্মদ শাহজাদার রিপোর্ট, কলকাতা সংবাদ টিভি। আমি প্রচণ্ড খুশি এবং আমার বাড়ির লোক, আমার বাবা মা সবাই প্রচণ্ড খুশি। কোন স্কুলে পড়াশোনা করতে? বৈদ্যপুর হাই স্কুল। কত পেয়েছো তুমি? 462। কত পার্সেন্ট হয়েছে? 92.4%। বাড়িতে পড়াশোনা করার জন্য কে বেশি বলতো, বাবা না মা? দুজনাই কোনো প্রেশার করতো না, এমনি আমি নিজের ইচ্ছেই পড়তাম, আর আমার কোনো বাধা ধরা নিয়ম ছিল না। আমি যেটুকু টাইম পেতাম সেই সময়টুকুই পড়তাম। স্কুল শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে কি বলবে? স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রচণ্ড সাহায্য করেছে, আমাকে উৎসাহ দিয়েছে। মাধ্যমিকে যেহেতু আমি কম নাম্বার পেয়েছিলাম, তাই স্কুলের শিক্ষক, আমার বাবা মা, আমার প্রাইভেট টিউটার সবাই প্রচণ্ড উৎসাহ দিয়েছিল যে এইচএসে ভালো রেজাল্ট করতেই হবে, আর সেটাই আমি করে দেখিয়েছি। 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা পড়াশোনা করতে? বাধা ধরা নিয়ম ছিল না, তবুও 6-7 ঘন্টা এরকম। রাত্রে বেশি পড়তাম, দিনে টাইম পেতাম না। আমি সকাল 6টা থেকে 12টা পর্যন্ত টিউশন থাকতো, তারপর একটু রেস্ট নিতাম, তারপর বিকেলে টিউশন থাকতো, তারপর সন্ধ্যাবেলায়। বর্তমান সময়ে যুবক সমাজ মোবাইলমুখী, আর সেই মোবাইলকে তুমি এড়িয়ে এত সুন্দর একটা রেজাল্ট করলে, কি বলবে দর্শকদের? আমার নিজস্ব কোনো ফোন ছিল না, আমার যেটুকু যখন দরকার পড়তো তখন আমি পাপার কাছ থেকে নিতাম, আবার কোথাও যাওয়ার থাকলে আমি পাপার কাছ থেকে নিতাম। কিন্তু হ্যাঁ, ফ্রি টাইম পেলে আমি ফোন দেখতাম, আবার বই টই পড়তাম, এইটুকুই। ফোন বেশি ঘাঁটলে চলবে না, ফোনটাকে এড়িয়েই চলতে হবে এবং নিজেকে পড়তে হবে টপিক ওয়াইজ। বাবার নাম? রাজিবুল হক মির্জা। বাবা কি করেন? বৈদ্যপুর হাই স্কুলের প্যারা টিচার। তোমার নাম? আলিশা পারভিন। বাড়ি কোথায়? পৌয়া। বেশ ভালোই লাগছে, পড়াশোনা করার পর, একটা কঠোর পরিশ্রম করার পর একটা এরকম ফল পেয়েছি। আমার সত্যিই খুশি হচ্ছে, আমার আল্লাহর দোয়ায়, তারপর আমার গুরুজনদের আশীর্বাদে আমি বেশ ভালোই রেজাল্ট করেছি। আমি অনেক খুশি এই রেজাল্ট পেয়ে। বাড়িতে কে বেশি সাপোর্ট করতো, বাবা না মা? বাড়িতে তো বাবা বাইরে থাকতেন, তার জন্য মাই বেশি আমাকে সাপোর্ট করতেন। স্কুল যাওয়ার আগে খাবার রেডি করে দেওয়া, তারপর মানে বই খাতা ভরে দেওয়া, জল ভরে দেওয়া, টিফিন ভরে দেওয়া, এগুলো সবই আমার মাই করতেন। তাই মায়ের ভূমিকা একটু বেশি বাবার থেকে। কোন স্কুলে পড়াশোনা করেছো? আমরা সালার গার্লস স্কুলে পড়াশোনা করেছি। কত পেয়েছো? আমি 450 পেয়েছি। পড়াশোনার পাশাপাশি আর কি কি ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি আমার ছবি আঁকতে ভালো লাগে খুব, আর এমনিতে বন্ধুদের সঙ্গে একটু একটু গল্প করতে, এগুলো ভালো লাগে। 2026-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কি বলবে? কীভাবে পড়াশোনা করলে এগিয়ে যেতে পারবে? পড়াশোনা বলতে গেলে প্রথম থেকেই সিরিয়াস থাকতে হবে এবং ভালো করে পড়াশুনো করে একটু কঠোর পরিশ্রম করে যদি ভালো রেজাল্ট পেতে যায় বা ফল পেতে যায়, তাহলে মানে কঠোর পরিশ্রম করা দরকার। এবং 2026-এ যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে একটাই বলা দরকার যে ভালো করে পড়াশোনা করলে এবং কঠোর পরিশ্রম করলে অবশ্যই ভালো ফল হবে, যেটা আমি পেয়েছি। বাবার নাম কি? বাবার নাম মির্জা কামরুজ্জামান। কি করেন? বাবা বাইরে কোম্পানি কাজ করেন। তোমার নাম? আমার নাম কামরুন নেসা। বাড়ি কোথায়? বাবলাডাঙ্গা।